বরিশাল নগরীর হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের উপর নির্মিত বিতর্কিত সাহানারা শিশু পার্ক অপসারণের উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। বুধবার সকাল থেকে পার্ক অপসারণ কার্যক্রমও শুরু করেছে সিটি কর্পোরেশন। এর আগে শিশু পার্ক অপসারণের জন্য সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে চিঠি পাঠানো হয়েছিল। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজাউল বারী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মহাসড়কের উপর পার্ক নির্মাণের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, পাশাপাশি ঢাকা কুয়াকাটা মহাসড়কের সম্প্রসারণ কাজও বাধাগ্রস্ত হচ্ছে। জনদুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং মহাসড়ক প্রশস্তকরণের স্বার্থে পার্কটি দ্রুত অপসারণ জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নগরবাসী হিসেবে কি মনে করেন এতদিন পরে পার্কটি অপসারণ হচ্ছে? আসলে ব্যাপারটা হয়েছে, এটা একটু অবৈধভাবে, এটা হাইওয়ে সড়ক, এই হাইওয়ে সড়কে সাথে এরকম একটা পার্ক আসলে বেমানান এবং এটা রাস্তাকে সংকুচিত করেছে। দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে এটা অন্যায়ভাবে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা দখল করে একটা পার্ক নির্মাণ করা হয়েছিল। বিগত কোনো প্রশাসক এটা উচ্ছেদ করার সাহস পায়নি। আমি মনে করি বর্তমান প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, তিনি সাহসের বাতিঘর, তিনি এই কঠিন কাজটি সমাপ্ত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। জানা গেছে 2022 সালে সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ তার মায়ের নামে সাহানারা শিশু পার্কটি নির্মাণ করেন। প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটি সড়ক ও জনপথ বিভাগের জমির উপর গড়ে তোলা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সড়কের মাঝামাঝি স্থানে পার্ক নির্মাণের কারণে যান চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি হচ্ছিল। এছাড়া পার্ক নির্মাণের সময় আশেপাশে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, উচ্ছেদ ও ড্রেনেজ ও শাখা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং পরে কয়েক দফায় পার্কটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই পার্কটি সরিয়ে ফেলার দাবি জোরালো হয়। বুধবার সকাল 11টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিনের উপস্থিতিতে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের বিতর্কিত স্থাপনাটি অপসারণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তাদের আশা, পার্কটি সরিয়ে ফেলা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে। তানজিদুর রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।